এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন গাইস। শুরুতে সকলকে জানাই নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর তো প্রায় শুরু হয়ে গেল, বাণিজ্য মেলা তো প্রায় শেষ পর্যায়ে। সো গাইস, আজকে আমি চলে যাব সোজা বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তো ভাবলাম আমি একা কেন যাবো, সাথে আপনাদেরকেও নিয়ে যাই, যেহেতু আপনাদেরকে সঙ্গে নেওয়া সম্ভব না। সেই হিসাবে আজকে আমার এই ভিডিও টপিক, অতএব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গাইস, আমি এখন আছি মাদ্রাসায়, আমি অলরেডি রেডি হয়ে গেছি। কথা না বাড়িয়ে এবার চলুন তাহলে যাওয়া যাক। অ্যাকচুয়ালি গাইস, আমি অনেক চেষ্টা করছিলাম যে ক্যামেরার সামনে এসে বক্তৃতা দেওয়ার জন্য, কিন্তু দুঃখের ব্যাপার যে সবগুলা কথা আমি গুছিয়ে বলতে পারতেছিলাম না। ইভেনচুয়ালি আমার পিছনে অনেকগুলো লোক ছিল। মোট কথা আমি সব মিলিয়ে নার্ভাস হয়ে গেছিলাম, কিভাবে কথা উপস্থাপন করতে হয় গুছিয়ে গেছি, তাই বলে আমি পারতেছিলাম না। তবে যাই হোক, আজকে আবার একটা বিএনপির মিটিং ছিল। তো বড় ভাই বারাদাররা বললো যে আমরা এই পথ ধরেই যাচ্ছি, তাহলে চলো এক নজর দেখে যাই। মিটিং এর অবস্থানটা পর্যবেক্ষণ করে যেন আমরা রওনা হলাম। সো গাইস, যেহেতু আমরা নৌপথে যাচ্ছি, সেই হিসাবে আমরা শীতলক্ষা নদীর তীরে এসে নৌকার মধ্যে উঠে বসলাম। সময়টা যেহেতু আফটারনুন, আর রিভারের মধ্য দিয়ে বয়ে চলেছে আমাদের বোট, সব মিলিয়ে যেন একটা মনোমুগ্ধকর পরিবেশ। ওই দেখা যায় একটি ব্রিজ, মানে যেটাকে কাঞ্চন সেতু বলা হয়, ওই ব্রিজের ওই পারে আমরা চলে যাবো এই বোট নিয়ে। সো গাইস, আজকে আসর নামাজ পড়তে গেছিলাম মসজিদে। ওইখানে উজু করে গড়িটা কোথায় রাখছিলাম সঠিক খেয়াল নাই, যার ফলে আজকে আমার গড়িটা হারিয়ে গেছে। এতক্ষণ তো দেখে মনে হচ্ছিল যে ব্রিজটা অনেক ছোট, কিন্তু না, আমার ধারণা পুরোটাই ভুল। ব্রিজের নিচে এসে দেখলাম যে এ তো দেখি বিশাল এক সেতু। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এই ব্রিজ দিয়ে যেসব গাড়ি চলাচল করে না কেন, এইসব গাড়ি কিন্তু আপনার প্রতিনিয়ত জ্যামের সম্মুখীন হয়। এক কথায় বলা যায় যে বাংলাদেশের একটি গাড়ি চলাচলের বৃহৎ একটি রাস্তা এটা। সো গাইস, বাসতে বাসতে চলে এলাম বাণিজ্য মেলার পাশে শীতলক্ষা নদীর তীরে। নৌকা থেকে নেমে আমরা চললাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এখানে গাড়ি নেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু আমরা গাড়ি নিইনি, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চললাম। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বাণিজ্য মেলার পাশে অবস্থিত গাড়ি পার্কিং এর জায়গা, এখানে হাজার হাজার গাড়ি আপনার সারিবদ্ধভাবে রাখা আছে। সো ফাইনালি আমরা কিন্তু বাণিজ্য মেলা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই আপনার ঐতিহাসিক বাংলাদেশের বাণিজ্য মেলা, যেখানে কিনা মানুষের উচ্চ পাড়া ভিড় সর্বদাই লেগে থাকে। সো গাইস, আমরা সাথে সাথে চলে এলাম টিকিট কাউন্টারে, লাইনে দাঁড়িয়ে গেলাম টিকিটের জন্য। সো গাইস, আমরা কিন্তু অলরেডি টিকিট হাতে পেয়ে গেলাম। এবার আমাদের ভিতরে ঢুকার পালা। এক পা দু পা করে আমরা অলরেডি ভিতরে ঢুকেই গেলাম। এই হলো আপনার বাণিজ্য মেলার প্রধান গেট। সো গাইস, অনেকেই অনেক ঘোরাঘুরির পর ফ্যামিলিগতভাবে ক্লান্ত হয়ে তারা রাস্তার পাশে বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন। বারে বারে ভাবতেছিলাম যে ক্যামেরার সামনে এসে কিছু বলবো, কিন্তু আসলে বলার মতো কিছুই নাই। সত্যি বলতে এত মানুষের ভিড়ে কি বলবো আর তাছাড়া আশেপাশে অনেক নয়েজ ছিল, যার ফলে আর কিছু বলিনি। দুই একটা ভিতরে সো গাইস, হাঁটতেছি ভাবলাম যে একটা দোকানে ঢোকার দরকার, তো হুট করে একটা দোকানে ঢুকেই পড়লাম, যেটা ছিল আপনার বেডরুম সাজানোর জিনিসপত্র। তো দেখতে দেখতে একটা বালিশ চয়েস ছিল, এই সেই বালিশ গাইস, এটাই আমার চয়েস ছিল। তারপর প্রাইস জিজ্ঞাসলাম, উনি বলতেছেন মাত্র 850 টাকা। আসলে এত টাকা দিয়ে বালিশ কিনে শৌখিনতা করার শখ আমার নেই, যার ফলে আমরা একটু ঘুরে ভিতরে বাইরে আবার চলে গেলাম।
গাইস এখন আমরা বাণিজ্য মেলার একেবারে অভ্যন্তরে ঢুকে গেলাম, ঠিক আছে। যেহেতু আসার পথে আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি, সেহেতু আমি ঘড়ির দোকানে চলে গেলাম। আসলে এখানে অনেকগুলো ঘড়ি ছিল, চয়েসের মতো। দাম জিজ্ঞাসার পরে সে বলল যে ঘড়ির প্রাইস নাকি 450 টাকা। তো আমি বললাম ভাই এগুলো তো অ্যাপল ওয়াচ না, এটিএম ঘড়ি, তাহলে এত দাম কেন? উনি ওনার মতো করে দাম বলতেছিল। তো আমি দেখে আমি ভাবলাম যে না থাক, এত টাকা দিয়ে এই এটিএম ঘড়ি না কিনে অ্যাপল ওয়াচই কিনতে পারি। সেই হিসেবে আর আমি ঘড়ি নিলাম না। আমি যথার্থ চেষ্টা করতেছি যে আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। এবার হাঁটতে হাঁটতে চলে এলাম টেডি ভাইয়ের সাথে অনেকক্ষণ মজা করার পর এবার চলে যাব সুপারম্যান ভাইয়ের কাছে। সুপারম্যান ভাইয়ের সাথে দু একটা ফটো নিলাম, তারপর আবার চলে যাচ্ছি আইসক্রিম বিক্রেতা মেয়েরা যেখানে আইসক্রিম বিক্রি করে এসেছে ওইখানে চলে গেলাম। আপনারা যারা আইসক্রিম লাভার আছেন তারা কিন্তু এখানে চলে এসে যে কোনো আইসক্রিম চাইলে পাবেন। এখন চলে এলাম ওয়াটার পার্কে। দেখার মতো একটা পরিবেশ ছিল, সত্যি অনেক অসাধারণ ছিল। যেহেতু সন্ধ্যা নেমে গেছে তাই আর আমরা বেশি দেরি করতেছি না, এখন আমরা যে পথ দিয়ে আসছিলাম ওই পথে রওনা হচ্ছি। আজকে পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।